তুমি লক্ষ টাকা দামের একটা আইফোন হাতে ঘুরে বেড়ালে সবাই তোমার আইফোনটাকে দেখবে। আবার ইলন মাস্ক যদি আইফোন হাতে নিয়ে ঘুরে বেড়ায় তাহলে কেউ আইফোনটাকে দেখবে না, সবাই ইলন মাস্ককেই দেখবে। তুমি যদি 20,000 টাকা দিয়ে ব্র্যান্ডের একটি শার্ট পরে ঘুরে বেড়াও তাহলে সবাই তোমার শার্টটাকে দেখবে। আর শাহরুখ খান যদি ফুটপাত থেকে 150 টাকা দিয়ে একটি গেঞ্জি পরেও ঘুরে বেড়ায় তাহলে কেউ গেঞ্জিটাকে নয়, সবাই শাহরুখ খানকে দেখবে। সুতরাং ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। গাদাগুচ্ছ টাকা খরচ করে ব্র্যান্ডের পিছনে ছুটে শো অফ করার কোনো মানেই হয় না। বাবা মায়ের কাছে দামি জিনিসপত্র কেনার বায়না না ধরে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে গেলে তোমার পুরনো জিনিসপত্র গুলো লক্ষ টাকা নিলামে ওঠে। দেখনি মেসি যখন বার্সেলোনা ছেড়ে যায় তখন তার কান্না ভেজা টিস্যুটাও $1 মিলিয়ন বিক্রি হয়েছিল, যা বাংলাদেশি টাকায় 8,40,00,000 টাকার উপরে। আসলে শো অফ করে তারাই যাদের ভিতরটা ফাঁকা থাকে, যাদের ভিতরটা ফাঁকা থাকে তারাই উপরটা চকচক করে মানুষের আকর্ষণ করার চেষ্টা করে। তবে ওই শো অফ দিয়ে কিচ্ছু হবে না, জীবনে সফল হতে হবে, সফল না হলে কিছুই হবে না। একবার সফল হয়ে দেখো, দেখবা সকল সমস্যার সমাধান হয়ে গেছে। একবার সফল হয়ে দেখো, দেখবা সকল এনিমি বন্ধু হয়ে গেছে। একবার সফল হয়ে দেখো, দেখবা সকল মুড সুইং ঠিক হয়ে গেছে। একবার সফল হয়ে দেখো না, দেখবা বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে। একবার সফল হয়ে দেখো, দেখবা এলাকার মানুষ তোমাকে উদাহরণ বানাবে। একটা বার সফল হও, দেখবা আত্মীয় স্বজনরা তোমার খোঁজ নিতে শুরু করেছে। একটা বার সফল হও, দেখবা প্রিয় মানুষের ব্যবহারে পরিবর্তন এসে গেছে। একটা বার সফল হও, দেখবা তোমার জীবন সুন্দর হয়ে গেছে। এই সফলতা পেতে শুধু তোমার একটু পরিবর্তন হতে হবে। খেয়াল করে দেখো তো, বিগত কয়েক বছর ধরে তুমি শুধু ফেসবুক, ফোন, খাওয়া দাওয়া, ঘুম এগুলোর মধ্যে আসো, এগুলোর বাইরে তুমি কিচ্ছু করছো না। তবে একবার তোমার পরিবর্তন হতে হবে, একবার তোমার সফল হতে হবে। সফল না হলে তুমি কারোর মন পাবে না।